ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি নো গেম নো লাভের ফাইনাল এপিসোড এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে সবাই হসপিটাল যায়। মেমোরিয়াল সার্ভিসের জন্য ম্যানেজার হেয়ংকে তার মার বংশ পরিচয় জিজ্ঞেস করলে সে বলতে পারে না, কিন্তু জিউক তা বলে দেয়। ম্যানেজার হেয়ং এর মার আত্মীয়দের নাম জানতে চাইলে হেয়ং কেবল তার নাম লিখতে বলে। এতে জিউক একটু আপসেট হয়। এরপর সবাই মেমোরিয়াল সভার আয়োজন করে। মাকে শেষ বিদায় দেওয়ার সময় হেয়ং এর ভীষণ কষ্ট হয়। মাকে শেষ বিদায় জানাতে সেই সব লোকেরাও আসে যারা একসময় হেয়ং এর মার ফস্টার হোমে বড় হয়েছে। হেয়ং তাদের কাছ থেকে তার মার বিষয়ে অনেক কথাই জানতে পারে, যেগুলো সে কখনোই জানতো না। মায়ের জন্য এত লোক এসেছে দেখে হেয়ং খুশি হয়। এই সময় জায়ুন ইউন কখন আসবে জানতে চাইলে যা বলে সে ইউনকে বলেনি, তাদের ব্রেকআপ হয়ে গেছে। সে জানায় ব্রেকআপ হলেও সে বাচ্চাটার জন্ম দেবে। এই শুনে হেয়ং তাকে সবটা ভেবে দেখতে বললে যা বলে সে মন খুলে বাঁচতে চায়, একদম তাদের মার মতো। যা বলে তাদের মা সবসময় তাদের সাথে রয়েছে। পরের সিনে হেয়ং জিউককে মায়ের খেয়াল রাখার জন্য ধন্যবাদ জানায়। জিউক তাকে কথা দেয় এরপর থেকে সে আর কিছু তার থেকে লুকোবে না। এরপর সবাই হেয়ং এর মার মেমোরিতে যায়। যা বলে এখন থেকে মা বাবার সাথেই থাকবে, তাই মার আর একা একা লাগবে না। এতে জিউক জানায় মার ফ্রেন্ডও এখানেই রয়েছে। এই বলে সে তার দিদার মেমোরি দেখায়। জিউক জানায় হেয়ং এর মাই তার দিদার জন্য এই প্লেসটা চুজ করেছিল। পরের সিনে বাড়ি যাওয়ার সময় জিউক হেয়ং এর হাত ধরে বলে সে মার সামনে প্রতিজ্ঞা করেছে যে সে কখনো তাকে ছেড়ে যাবে না। এই শুনে হেয়ং বলে তুমি এবার থেকে কোনো প্রমিস মানবে না, তুমি এখন মুক্ত, তুমি এখন থেকে নিজের জন্য বাঁচো। এতে জিউক অবাক হলে হেয়ং বলে তুমি এতদিন তোমার দিদা মা আমার জন্য ভেবেছ। আমি জানি না আমাকে বাঁচানোর জন্য তুমি কিসের কুরবানি দেবে। আমি চাই না তোমার অস্তিত্ব কেবল আমাকে ভর করে টিকে থাকুক। এসব শুনে জিউকের চোখে জল চলে আসে। হেয়ং জিউকের আঙুল থেকে তাদের বিয়ের আংটি খুলে চলে যায়, আর জিউক এতে ভীষণ কষ্ট পায়। সে তার দিদার মেমোরির সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে। রাতে জায়ুন হেয়ংকে বলে সে এসব কথা জিউককে পরেও বলতে পারত। এতে হেয়ং জানায় সে যদি এখনই তাকে না বলতো তাহলে কোনোদিনই আর বলতে পারতো না। যা জানতে চায় হেয়ং কেন জিউকের সাথে এরকম করলো। এতে হেয়ং কাঁদতে শুরু করে। নেক্সট দিনে জিউক চুপচাপ বাড়ি এসে তার জিনিসপত্র নিয়ে চলে যায়। হেয়ংকে একটা প্রশ্ন করে না। এরপর কিছুদিন পার হয়। আন হেয়ং এর প্রজেক্টে কাজ করে সব ক্রেডিট নিজে নিয়ে নেয়, আর তা দেখে হেয়ং বিরক্ত হয়। মিস গং বলে হেয়ং অনেক মহান, যদি সে তার জায়গায় থাকতো তবে আনের অসফলতার জন্য গডের কাছে প্রে করত। হেয়ং বলে এটা যতই ধোকা দেওয়া হোক না কেন তাদের এটা সহ্য করতেই হবে। এই সময় গুহায়ন এসে হেয়ংকে দেখে অবাক হয়। সে তাকে আড়ালে নিয়ে গিয়ে বলে সে এয়ারপোর্টে কেন যায়নি, আজই জিউক দেশ ছেড়ে চলে যাচ্ছে। এই বলে গুহায়ন তাকে তার সাথে যেতে বলে, কিন্তু হেয়ং তার কথা শোনে না। পরের সিনে গুহায়ন ফুগু ও মিস্টার চাং জিউককে বাই বলতে এয়ারপোর্ট যায়। গুহায়ন জানতে চায় সে কেন চলে যাচ্ছে। এতে জিউক মনে করায় যে সেই তাকে হুমকি দিয়ে চলে যেতে বলেছিল। এই শুনে গুহায়ন বলে আমাদের মধ্যে ওই ঘটনার পর অনেক কিছু হয়েছে, আমি কখনোই তোমায় সেভাবে বলিনি। এতে জিউক বলে যে তার হুমকি অনেক কিছু বলে দিয়েছে। এরপর মিস্টার চাং জিউককে বলে সে যেন পৌঁছে তাকে কল করে। সেও জানতে চায় সে কেন যাচ্ছে। এতে জিউক ফোকিউকে দেখে মিস্টার চাংকে বলে সে যেন তার তরফ থেকে ফোকিউকে ধন্যবাদ জানায় তার জন্য এত কিছু করার জন্য। এরপর গুহান বলে তুমি আবার আসবে তো। এতে জিউক বলে দাদা তুমি যদি আমায় আসতে বারণ না করো তবে নিশ্চয়ই আসবো। এতে গুহানকে দাদা বলে ডাকার জন্য সে খুশি হয়। এরপর জিউক চলে গেলে ফোকিউ জানতে চায় জিউক
তখন তার দিকে তাকিয়ে কি বলছিল। এতে মিস্টার জং বলে, ও বলছিল যে এবার আপনার শুধরে যাওয়া উচিত। নেক্সট দিনে জায়ুন হেয়ংকে জিউকের চলে যাওয়ার খবরটা দিলে হেয়ং আপসেট হয়ে জিউকের তাকে বিয়ের পরে লেখা চিঠিটা বের করে পড়তে থাকে। আর সাথে জিউককে সে ভীষণ ভাবে মিস করে। সে মনে মনে প্রে করে জিউক যেন লাইফে সফল হয়। এরপর 6 মাস কেটে যায়। খাবার দেখে ফোকিউ নতুন হাউসকিপার রাখতে বললে সিওনা তাকে ডিভোর্সের ভয় দেখায়। এই সময় গুহার নিউজ পেপার এনে দেখায় যে তাদের কোম্পানি এখন র্যাঙ্ক 1-এ চলে গেছে। এই দেখিয়ে সে বলে, আমি কথা দিয়েছিলাম যে কোম্পানিকে র্যাঙ্ক 1-এ পৌঁছানোর পর আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করব। এই শুনে ফুকিউ তাকে লাঞ্চের জন্য রেস্তোরাঁ সিট বুক করতে বলে। এরপর গুহান চলে গেলে সিওনা বলে, তোমার মাথায় কি কিছু ঘুরছে? এতে ফুকিউ বলে সে কখনোই জায়ুনকে তার বৌমা করবে না। নেক্সট দিনে জায়ুন তার নভেল কমপ্লিট করে ঘুমোতে গেলে তখনই তার এডিটর কল করে তাকে মিটিং এর জন্য ডাকে। এদিকে চাকে ইউনের স্টুডিওতে রেকর্ডিং এর জন্য যেতে হলে চায়ের একটু ইতস্তত বোধ হয়। ইউনের ভুঁড়ি হয়েছে দেখে চা বলে, তোমার একই অবস্থা, বারবার বলেছি তুমি নিজের হেলথের উপর নজর রাখো। এই বলে সে চলে যায়। অন্যদিকে দেখা যায় হাজুন ও হেয়ং কুলবি ছেড়ে নিজেদের নতুন বিজনেস খুলেছে। হেয়ং তাকে সেক্রেটারি বলে ডাকলে হাজুন মনে করায় সে সেক্রেটারি নয়, সে এখন সিনিয়র ম্যানেজার। এখানে 3 মাস আগে দেখানো হয় অফিসের সমস্ত ক্রেডিট আনকে দেওয়া হলে হেয়ং ভীষণ রেগে যায়। আর সে বলতে থাকে, আমি এই কোম্পানি ছেড়ে নিজের আলাদা কোম্পানি খুলবো আর কুলবিকে শেষ করে দেব। এদিকে এসব শুনে হাজুন বলে সেও জব ছেড়ে কোডিং করতে চায়। এই শুনে হেয়ং হাজুনকে বলে তার কাছে প্রচুর বিজনেস আইডিয়া আছে, তাই সে কি তার সাথে হাত মেলাবে। এখন বর্তমানে হাজুন বলে, আমি কেবল কোডিং করব বলেছিলাম আর তুমি আমাদের সব করাচ্ছ। এতে হেয়ং বলে, প্রতিটা স্টার্টআপের শুরুতে এটাই হয়, ইনভেস্টররা এলে সব ঠিক হয়ে যাবে। এতে হাজুন প্রশ্ন করে, ইনভেস্টর কবে আসবে? হেয়ং এর সঠিক উত্তর না দিলে হাজুন গুহানের কাছ থেকে হেল্প চাইতে বলে। আর এতে হেয়ং রেগে গিয়ে বলে তারা কখনোই কুলবির থেকে কোনো সাহায্য নেবে না। পরের দিনে গুহান রেস্তোরাঁ গেলে জানতে পারে তার বাবা তাকে ডেটে পাঠানোর জন্য রেস্তোরাঁ বুক করতে বলেছিল। মেয়েটা তার পরিচয় দিলে গুহান বলে, তুমি তোমার বাবার নাজায়েজ মেয়ে না? এই শুনে ইয়মজি বলে, তোমার ফ্যামিলিতেও তো আমার মতো একজন রয়েছে, আর তাই তো আমরা ব্লাইন্ড ডেটে এসেছি। এদিকে ব্লাইন্ড ডেটের কথায় গুহান ঘাবড়ে যায়। অন্যদিকে ওই হোটেলে জায়ুন মিটিং এর জন্য আসে। এডিটর জায়নের সাথে নতুন ইন্টার্নের পরিচয় করায়। ইন্টার্ন লাজুক ভাবে জানায় যে সে জায়ুনের অনেক বড় ফ্যান। এদিকে ইয়মজি বলে সে গুহানকে বিয়ে করতে ইন্টারেস্টেড নয়। এই শুনে গুহান হাঁপ ছেড়ে বাঁচে। অন্যদিকে এডিটর জানায় বুসান ইউনিভার্সিটির ওয়েবটুন ডিপার্টমেন্ট জায়ুনকে গেস্ট লেকচারার হিসেবে ইনভাইট করেছে। এই শুনে জায়ুন একটু চাপে পড়ে যায়। এই সময় সে হোটেলের লবিতে জিউককে এক মেয়ের সাথে দেখতে পেয়ে অবাক হলে তখন সে গুহানকেও ইয়মজির সাথে দেখে। ইয়মজি গুহানের ক্লোজ এসে সেলফি তোলে। গুহান এর কারণ জিজ্ঞেস করাতে ইয়মজি বলে সে যেন তার মাকে বলে আজকের ডেটটা অনেক ভালো ছিল, যাতে এরপর আর তাকে ডেটে না যেতে হয়। এদিকে ডেটের কথা শুনে হেয়ং অবাক হলে তখনই গুহানও তাকে দেখতে পায়। জায়ুন রেগে মেগে তার দিকে আসতে যায়, কিন্তু জল থাকায় পা স্লিপ করে গেলে তার ইন্টার্ন এসে তাকে বাঁচায়। আর জায়ুনকে অন্যের কোলে দেখে গুহান হাঁ হয়ে যায়। পরের দিনে ফোকিও সিওনা কি করছে জানতে চাইলে সিওনা বলে এবার থেকে তার বৌমার সাথে সেও স্টোরি লিখবে। অন্যদিকে গুহান জানতে চায় জায়ুন কেন তাকে বলেনি যে তার মিটিং রয়েছে। এতে জায়ুন বলে সে গুহানকে তার ফ্যামিলি লাঞ্চে ডিস্টার্ব করতে চায়নি। গুহান জানতে চায় ছেলেটা কে ছিল। এতে জায়ুন বলে যেই হোক না কেন কমপক্ষে আমার ব্লাইন্ডেড তো না। গুহান রেগে মেগে বলে তোমাকে কেন কোলে তুলবে। এতে জায়ুনও রেগে মেগে বলে আর তুমি যে হেসে হেসে সেলফি তুলছিলে তার বেলায়। অন্যদিকে রেকর্ডিং শেষে ইউন সকলের সামনে চাকে বলে সে তাকে ছেড়ে থাকতে পারবে না। ইউন জ্যাকেট খুলে বলে সে চায়ের অবস্থা বোঝার জন্যই নকল পেটলাকে ঘুরছিল। সে চার কাছে একটা সুযোগ চায়। চা বলে এটা তার বাচ্চা নয়। এই শুনে ইউন বলে আমি সেই মহিলাকে ভালোবাসি
ভালোবাসিনি যে আমার বাচ্চার মা হবে। আমি কেবল তোমায় ভালোবেসেছি। তুমি যাকে ভালোবাসবে আমিও তাকেই ভালোবাসবো। তোমার বাচ্চা, তোমার বন্ধু, এরা সবাই আমার আপন। এতেও চা না মানলে ইউন তাকে জড়িয়ে ধরে বলে সে ভালো বাবা হওয়ার ট্রেনিং নিয়েছে, সে একটা সুযোগ তাকে দিতে বলে। পরের সিনে হেয়ং চাকে ইউনের কাছে যেতে বারণ করলে চা বলে সে কিছুতেই ইউনের থেকে দূরে থাকতে পারবে না। এরপর তারা চায়ের বেবি শাওয়ার ও হেয়ং এর অ্যাডভান্স বার্থডে সেলিব্রেট করে। চা হেয়ং কে গিফট দিলে হেয়ং ভাবে হয়তো আবারও আগের মতো সে গিফট দিচ্ছে, কিন্তু বক্স খুললে সে নানা শোপিস দেখতে পায়। হেয়ং সেগুলো পেয়ে খুশি হলে চা জানায় এগুলো জিউক তাকে পাঠাতো। এই শুনে হেয়ং অবাক হয়ে জানতে চায় তারা কি জিউকের টাচে আছে। চয়ন জানায় জিউক কোরিয়া এসেছে। পরদিন হেয়ং ইনভেস্টের টাকার জন্য তার মার বিক্রির কথা ভাবে। সে বাড়িতে গেলে সেখানে একটা মেয়ের সাথে জিউককে হাসি খুশি দেখে অনেক হার্ট হয়। জিউকরা চলে গেলে হেয়ং এজেন্টের কাছে গিয়ে জানতে চায় তারাই কি বাড়িটা কিনবে। এতে এজেন্ট বলে ম্যামের বাড়িটা পছন্দ হলেও স্যার বলেছে সে বাড়িটা কখনোই কিনবে না। নেক্সট দিনে হেয়ংকে আপসেট দেখে চয়ন তার কাছে এলে হেয়ং জানায় তার আজ এক ইনভেস্টরের সাথে মিটিং আছে আর সে তাকে রাজি করিয়ে নেবে। পরের দিনে হেয়ং ও হাজুন অবশেষে কুলবিতেই যায় আর গুহানকে নানাভাবে পটাতে থাকে। গুহান বলে আমি যদি ইনভেস্ট না করতে চাই। এই শুনে হেয়ং আর হাজুন চয়নের কথা বলে তাকে ব্ল্যাকমেল করে আর অবশেষে গুহান তাদের হেল্প করতে রাজি হয়ে যায়। এরপর ফেরার সময় হেয়ং লিফটে জানতে পারে যে জিউক বিয়ের জন্য কোরিয়া এসেছে। অন্যদিকে জায়ন ইউনিভার্সিটিতে লেকচারের জন্য যায় আর সেখানে গুহানকে বসে থাকতে দেখে তার অনেক ভালো লাগে। এরপর সব মিটে গেলে গুহান আর সে বুসানে ঘুরে বেড়ায় আর একসাথে ভীষণ মজা করে। এরপর রাতে গুহান জায়নকে কাপল রিং দিলে জায়ন ভীষণ খুশি হয় আর সে খুশিতে গুহানকে কিস করে জড়িয়ে ধরে। নেক্সট দিনে হেয়ং বিয়ের রিং গুলো বের করে জিউককে মিস করতে থাকে। সে বন্ধ কনভেনিয়েন্স স্টোরে গেলে তার জিউকের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে। এসব ভেবে সে কাঁদতে থাকলে স্টোরের মালিক দেখে ফেলে। হেয়ং কাঁদতে কাঁদতে বলে স্টোর বন্ধ হওয়াতে তার কষ্ট হচ্ছে। এই শুনে মালিক তাকে লয়াল কাস্টমার ভেবে তাকে কিছু অ্যালকোহল পানি নিয়ে যেতে বলে। এই সময় হেয়ং জিউককে দেখে। সে বলে তুমি বিয়ে করছো। এতে জিউক অবাক হলে হেয়ং বলে তার গার্লফ্রেন্ড অনেক সুন্দর, সে গতকাল মার বাড়ি গিয়ে তাদের দেখেছে। সে বলে সে তার বিয়েতে গিফট দিলে বাজে লাগবে, তাই সে তার জন্য প্রে করবে। এতে জিউক জানায় তার এরকম প্রের দরকার নেই। এই শুনে হেয়ং বলে আমার মনে পড়েছে কি আমাকে প্রথম স্মোকিং করা শিখিয়েছিল। আমি বাবার ফার্স্ট ডেট অ্যানিভার্সারির দিন প্রথম সিগারেট কিনেছিলাম। ঠিক করেছিলাম যে রাস্তায় কারো কাছে লাইটার চাইবো, যদি কেউ লাইটার দেয় তবে কেবল স্মোক করব। এই বলে হেয়ং চলে গেলে জিউক বোঝে সে হেয়ংকে স্মোক করা ধরিয়েছিল আর সেটা হেয়ং কখনোই ভুলতে পারবে না। এই বুঝে জিউক হেয়ং এর কাছে যায় আর তার হাতের ড্রিঙ্কস শেষ করে জানতে চায় সে কেন এটা এখন তাকে বলছে। তার মানে হেয়ং সারা জীবন তাকে মিস করবে আর তাকে ছেড়ে দেওয়ায় হেয়ং পস্তাচ্ছে। হেয়ং বলে সে তাকে অনেক মিস করেছে কিন্তু সেই তাকে যেতেও দিয়েছে। হেয়ং জানতে চায় কারোর প্রমিসের গণ্ডির মধ্যে না থেকে জিউকের কেমন লাগলো। এতে জিউক জানায় সে শান্তি পেয়েছে, তবে হেয়ং এর কিনে দেওয়া বিছানায় শুয়ে সে এর থেকেও বেশি শান্তি পেয়েছিল। এই শুনে হেয়ং মনে করায় তার বিয়ে হতে চলেছে। এতে জিউক তাকে একটা শোপিস দিয়ে বলে তার স্টেপ ড্যাড তাকে আপন করে নিয়েছে আর সে তার স্টেপ সিস্টারের সাথে কোরিয়ায় তাদের বাবার একটা বাড়ি কিনতে আর এক রিলেটিভের বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিল। বিয়েটা তার নয়। এই বলে জিউক নেশার ঘরে হেয়ং এর কাঁধে মাথা রাখে। পরের দিনে হেয়ং জিউককে বাড়ি নিয়ে আসে আর সে ভীষণ খুশি হয়। পরদিন চোখ খুলে সারা বাড়িতে জিউককে দেখতে না পেয়ে হেয়ং ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু তখনই জিউক খাবার নিয়ে বাড়ি আসে। হেয়ং বলে সে ভেবেছিল জিউক চলে গেছে। এতে জিউক হেসে বলে আমি কি বিয়ের আংটি চুরি করেই পালাবো নাকি। এই বলে সে তার আঙুল
আঙুলের রিংটা দেখালে হিয়ংও তার আঙুলের রিংটা দেখতে পায়। সে জিউককে হাগ করে ওয়েলকাম হোম বলে আর জানায় সে এখন বিনা শর্তে তাকে ভালোবাসে। এই শুনে জিউক তাকে কিস করে আর এর সাথে এই সুন্দর সিরিজটা শেষ হয়। তো এই সিরিজটা কেমন লাগলো জানাও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।